আপনি কি জানেন ভারতের বিলিনিয়াররা প্রতি বছর কত টাকা দারিদ্রতা দূর করার জন্য ডোনেট করেন? রুট ইন্ডিয়ার সমাজসেবীদের তালিকা অনুযায়ী 10 নম্বরে রয়েছেন রোহিণী নীলকানি। তিনি ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নীলকানির স্ত্রী এবং আর্গম ফাউন্ডেশন পরিচালনা করেন। তিনি শিক্ষা ও স্বাস্থ্য খাতে 110 কোটি টাকা ডোনেট করেছেন। 9 নম্বরে আছেন সাইরাস পুনওয়ালা। তিনি সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা। কোভিড মহামারীর সময় তিনি ভ্যাকসিনের দাম কম রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি 169 কোটি টাকা ডোনেট করেছেন। 8 নম্বরে রয়েছেন কুমার মঙ্গলম বিরলা। তিনি আদিত্য বিরলা গ্রুপের চেয়ারম্যান। তিনি শিক্ষা খাতে 180 কোটি টাকা ডোনেট করেছেন। 7 নম্বরে আছেন অনির আগরওয়াল। তিনি বেদান্তা গ্রুপের চেয়ারম্যান। তিনি শিক্ষা খাতে প্রায় 201 কোটি টাকা ডোনেট করেছেন। 6 নম্বরে রয়েছে বাজাজ পরিবার, অর্থাৎ রাহুল বাজাজের পরিবার। তারা স্বাস্থ্য সেবার জন্য 424 কোটি টাকা ডোনেট করেছেন। 5 নম্বরে রয়েছেন গৌতম আদানি। তিনি প্রায় 725 কোটি টাকা ডোনেট করেছেন। 4 নম্বরে রয়েছেন শিব নাদার। তিনি HCL এর প্রতিষ্ঠাতা এবং শিক্ষা খাতে 959 কোটি টাকা ডোনেট করেছেন। 3 নম্বরে রয়েছেন মুকেশ আম্বানি। তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক। তিনি 1360 কোটি টাকা ডোনেট করেছেন। 2 নম্বরে রয়েছেন আজিম প্রেমজি। তিনি উইপ্রোর প্রতিষ্ঠাতা এবং শিক্ষা খাতে 4700 কোটি টাকা ডোনেট করেছেন। আর সবচেয়ে বড় কথা, প্রেমজি তার মোট সম্পদের 75% দান করে দিয়েছেন। আর 1 নম্বরে রয়েছেন জামশেদজি টাটা। কিন্তু 1 মিনিট, তিনি তো 100 বছরও বেশি আগে মারা গেছেন। তাহলে এখনো 1 নম্বরে কিভাবে? কারণ টাটা ট্রাস্ট প্রতি বছর শিক্ষা, স্বাস্থ্যসেবা ও গবেষণার জন্য 9000 কোটি টাকারও বেশি ডোনেট করে। এছাড়া টাটা গ্রুপের প্রায় 66% মালিকানা বিভিন্ন ট্রাস্টের অধীনে রয়েছে। আপনি এই ভিডিওটি কোন রাজ্য থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।